গ্যালাক্সি হলো মহাবিশ্বের বিশাল গঠন, যা অসংখ্য নক্ষত্র, গ্যাস, ধূলিকণা এবং অন্ধকার পদার্থের সমন্বয়ে গঠিত। গ্যালাক্সিগুলো মহাকর্ষ বল দ্বারা একত্রিত থাকে। গ্যালাক্সির বিভিন্ন ধরন রয়েছে, যেমন স্পাইরাল, অ্যাপটিক্যাল এবং ইরেগুলার। বিখ্যাত গ্যালাক্সির উদাহরণ হলো আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি, যার মধ্যে আমাদের সৌরজগৎ অবস্থিত। প্রতিটি গ্যালাক্সিতে কোটি কোটি নক্ষত্র থাকে এবং তারা নিজস্ব অক্ষের চারপাশে ঘূর্ণন করে। গ্যালাক্সিগুলো মহাবিশ্বের বিভিন্ন অংশে বিভিন্ন গ্রুপ বা ক্লাস্টারে বিভক্ত থাকে এবং এগুলো একে অপরের সাথে মিথস্ক্রিয়া করতে পারে। মহাবিশ্বে রয়েছে 100 কোটি গ্যালাক্সি বা নক্ষত্রমণ্ডলী। ভবিষ্যতে টেলিস্কোপের দূরবর্তী বস্তু দেখার সক্ষমতা বাড়লে হয়তো সংখ্যাটি বেড়ে 200 কোটিও হতে পারে। আমাদের গ্যালাক্সির নাম ছায়াপথ। সব গ্যালাক্সি ঘুরছে। প্রশ্ন হলো, সবগুলো কি একই দিকে ঘুরছে, নাকি কোনো গ্যালাক্সি ঘড়ির কাঁটার দিকে, আবার কোনোটি বিপরীত দিকে ঘুরছে? গ্যালাক্সিগুলোর ঘূর্ণন দিক একই নয়, তারা বিভিন্ন দিকে ঘুরতে পারে। গ্যালাক্সির ঘূর্ণন দিক নির্ভর করে তাদের নিজস্ব অক্ষ এবং মহাকর্ষীয় মিথস্ক্রিয়া সহ বিভিন্ন প্রক্রিয়ার উপর। এছাড়া মহাবিশ্বের বিভিন্ন অংশে গ্যালাক্সিগুলোর ঘূর্ণনের দিক এলোমেলোভাবে বিভক্ত থাকে। কোনো নির্দিষ্ট ধারাবাহিকতা বা নিয়ম নেই যা সব গ্যালাক্সিকে একই দিকে ঘোরাবে। তবুও বিজ্ঞানীরা এই ঘূর্ণনের দিক এবং ধরন নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন, যাতে মহাবিশ্বের গঠন এবং বিবর্তন সম্পর্কে আরও বিশদ তথ্য পাওয়া যায়। এখানে অবশ্য একটা বিষয় মনে রাখতে হবে, বিজ্ঞানীরা যখন বলেন কোনো গ্যালাক্সি একটি নির্দিষ্ট দিকে ঘুরছে, তখন বুঝতে হবে তার এই বলাটা নির্ভর করছে কোন অবস্থান থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে তার উপর। মহাশূন্য তো চারদিকে ছড়ানো, সেখানে কোনো বস্তুকে উপর দিক থেকে দেখলে যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরতে দেখা যায়, তাহলে নিচ থেকে দেখলে বিপরীত দিকে ঘুরতে দেখা যাবে। মহাশূন্য থেকে তোলা ছবিতে আমরা গ্যালাক্সিকে যেদিকে ঘুরতে দেখি তা নির্ভর করে কোন কৌণিক অবস্থান থেকে ছবিটি তোলা হয়েছে।